আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এর আগের ভিডিওতে আমরা এন্টায়ার আর্কিটেকচারের সাথে ওয়েব এপিআই কানেক্ট করেছিলাম। তো আজকের ভিডিও থেকে আমরা যে আমাদের জব ফাইন্ডার অ্যাপ্লিকেশনটা ছিল এটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট শুরু করব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশনের লগ ইন এবং রেজিস্টার যে পার্টটা আছে এটা শেষ করব। তো আমি যদি এখানে ক্লিক করে রেজিস্টারে যাই, আমি রেজিস্টারে ক্লিক দিলে এই রেজিস্টার পেজটা দেখতে পারবো যেটা আমরা ফার্স্ট বা সেকেন্ড ভিডিওতে কনফিগ করেছিলাম। এখন এই রেজিস্টারের মধ্যে আমি একটা চেঞ্জ করেছি, সেটা হচ্ছে আমি এখানে রোলটা দিয়ে দিয়েছি যে আমি এখানে যখন রেজিস্টার করতে আসবো আমি এমপ্লয়ার না জব সিকার কোন রোলে আমি রেজিস্ট্রেশন করব। এবং বাকি যা আছে তার মধ্যে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড এটা হচ্ছে ওই ডিফল্ট ফর্মের মধ্যে দেওয়া ছিল। আমি এখান থেকে ইউজার নেমটা বাদ দিয়ে দিব। ইউজার নেমটা বাদ দিব এই কারণে, যার কারণটা হচ্ছে আমি ইউজার নেমটা কন্ট্রোলার থেকে বা আমার যে বিজনেস লজিক লেয়ার আছে ওইখান থেকে আমি ইউজার নেমটা সেট করব। তাহলে এখানে কি হবে, এইখানে ইমেল দিবে, ইমেল দেওয়ার পর রোল এবং পাসওয়ার্ড দিবে, দিলে আমি এখানে সাইন আপ করতে দিব। এবং আমি আরেকটা ফিল্ড দিতে পারি, সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো আমি তার আগে যেটা করব, এখানে যেহেতু এই ফর্মের ভ্যালুগুলো বোঝা যাচ্ছে না, আমি যদি এখানে ভ্যালু দেই, আচ্ছা এগুলো বোঝা যাচ্ছে, কিন্তু এই ড্রপ ডাউনের যে অপশনগুলো এই অপশনগুলো বোঝা যাচ্ছে না। তো আমি এই স্টাইলটাকে, আমার যেহেতু অনেক জায়গায় কাস্টম স্টাইল লাগবে, আমার যে টেমপ্লেট আছে টেমপ্লেটের বাইরেও আমার কিছু স্টাইল চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা আলাদা স্টাইল ফাইল এখানে অ্যাড করে নিব। এর জন্য আমি গেলাম হচ্ছে আমার যে ব্যাকএন্ডের যে ফোল্ডার, ব্যাকএন্ডের ভিতরে সিএসএস, সিএসএস এর ভিতরে অ্যাড নিউ আইটেম, এখানে আমি লিখবো হচ্ছে সিএসএস। যদি আমি সার্চ দিই আমি এই যে সিএসএস পাবো, স্টাইল শিট। আমি এখানে লিখলাম হচ্ছে কাস্টম স্টাইল ডট সিএসএস। ওকে, কাস্টম স্টাইল কেন লিখলাম, আমার এখানে স্টাইল ডট সিএসএস নামে একটা জিনিস, একটা ফাইল অলরেডি আমার আছে যেটা টেমপ্লেটের সাথে। এখন আমি যেহেতু এটার উপর ওভাররাইট করব এই জন্য আমি কাস্টম ডট সিএসএস যেটা এটা নিলাম। তাহলে এখন যদি আমি যাই, এই যে আমার যে পেজটা আছে এই পেজের আমি জানি একটা লেআউট নিয়েছি, এই লেআউটটা হচ্ছে আমার অথ লেআউট। তাহলে অথ লেআউটে গিয়ে আমার যে সিএসএসটা আছে আমি তার নিচে কাস্টম ডট ডট যে সিএসএস আমি যেটা নিলাম, এই কাস্টম ডট সিএসএসটা আমি এখানে অ্যাড করে দিব। আমি চাইলে এখান থেকে ডিরেক্টলি ড্র্যাগ করে দিতে পারি অথবা আমি এখানে ম্যানুয়ালি লিখে দিতে পারি। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আপনারা যখন একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ডিজাইন করবেন বা ডেভেলপ করবেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে এই জিনিসটা আমার, আমি কিভাবে আরো বেটার লুক দিতে পারি অথবা আমি কিভাবে এটার ফাংশনালিটি আরো বেস্ট করতে পারি, ইরোরটা কিভাবে হ্যান্ডেল করতে পারি, মানে যত ভালোভাবে আমি সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি এখানে দেখছি যে আমার অ্যাজ এ ইউজার আমি ভিউ দেখছি যে আমার এখানে যে ড্রপ ডাউনটা আছে এই ড্রপ ডাউনটা আমি বুঝতে পারছি না, এই ড্রপ ডাউনের যে ভ্যালুগুলো, এই যে অপশনগুলো এই অপশনগুলো বোঝা যাচ্ছে না। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই ড্রপ ডাউনের অপশনগুলোকে আগে ইউজারের চোখে একটা গুড লুক দেয়া। তো এখন যদি আমি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট এলিমেন্ট করলে আমি দেখবো যে এখানে সিএসএস দেয়া আছে, এই যে এখানে অথ সিলেক্ট এটার জন্য সিএসএস দেয়া আছে। তো আমি এটা কপি করলাম, সিলেক্টরটা কপি করে আমি কাস্টম ডট সিএসএস এ গেলাম, গিয়ে এটা পেস্ট করলাম। তাহলে এখানে আমার যে কালারটা দেয়া আছে এই কালারটা আমি চেঞ্জ করে দিই। কালার এখানে দেয়া আছে একটা গ্রে কালার, আমি এটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে হ্যাশ 000, এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার। এখন আমি যদি এখানে যাই, এখন আমি দেখবো যে আমার যে এই অপশনগুলো এগুলো হচ্ছে ভিজিবল, মানে এগুলো আর সুন্দর দেখা যাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনের ফাংশনালিটিতে কি কি থাকবে এইটা আগে চিন্তা করা। তাহলে আমি যদি একটা জব ফাইন্ডার অ্যাপ্লিকেশন চিন্তা করি, আমার ইউজার রেজিস্ট্রেশন করবে তার ইমেইল পাসওয়ার্ড দিয়ে, রেজিস্ট্রেশন করার পরে কি হবে তার একটা কোম্পানি প্রোফাইল থাকবে। তাহলে সে যতক্ষণ পর্যন্ত এই কোম্পানি প্রোফাইলটা রেডি না করবে, কোম্পানি প্রোফাইল যদি তার না থাকে, প্রোফাইল যদি 100% না হয়, আমি তাকে জব পোস্ট করতে দিব না। এটা হচ্ছে একটা ভ্যালিড ওয়ে। তাহলে এটা আমি দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে আমি তার কোম্পানি ইনফরমেশন নিয়ে পার্সোনালি যে অ্যাডমিন থাকবে, আমরা এখানে দুইটা পোর্টাল করেছি, আমরা দেখেছি একটা অ্যাডমিন সাইড আছে একটা ইউজার সাইড আছে, মূলত দুইটাই অ্যাডমিনের জন্য ড্যাশবোর্ড, কিন্তু এটা হচ্ছে যারা ডেভেলপার বা যারা অ্যাডমিন তাদের জন্য এটা। আর এটা হচ্ছে যারা রেজিস্টার করে আসবে, যারা জব সিকার বা এমপ্লয়ার তাদের জন্য আমরা আলাদা একটা ড্যাশবোর্ড করবো। তাহলে এখানেই দুইটা ড্যাশবোর্ড থাকবে। আবার যারা রেজিস্টার ইউজার তাদের জন্যই আবার ড্যাশবোর্ডের ভিউগুলো দুই ধরনের হবে। তাহলে এই জিনিসগুলো আগে আমাকে চিন্তা করতে হবে। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মেইন জিনিস হলো আমার অ্যাপ্লিকেশন কি থাকবে, এটা যদি আমি মাথার মধ্যে নিয়ে আসতে পারি আমি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো, এটা ইজিলি আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। অ্যাজ এ বিগিনার আমার কিছু প্রবলেম হবে কিন্তু আমি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো।
ওকে, তাহলে এখন যদি আমি রেজিস্ট্রেশন পার্ট দেখি, আমার রেজিস্ট্রেশন পার্টে কি থাকবে, আমার এখানে রেজিস্ট্রেশন করার পর আমি ইউজারকে একটা ড্যাশবোর্ডে নিয়ে যাব, যেখানে আমি তাকে তার, যদি সে এমপ্লয়ার হয় আমি তাকে তার প্রোফাইল ক্রিয়েট করার জন্য ফোর্স করব, আর যদি সে জব সিকার হয় তাহলে আমি তাকে সিভি রেডি করার জন্য ফোর্স করব। এটা হচ্ছে আমার কাজ। এখন তার যদি সিভি রেডি না থাকে আমি তাকে জবে অ্যাপ্লাই করতে দিব না। তার প্রোফাইলের আমি একটা পার্সেন্টেজ দেখাবো যে 80%, 90% কমপ্লিট, আমি 80%-এর নিচে তাকে জবে অ্যাপ্লাই করতে দিব না। আরেকটা জিনিস হচ্ছে, যদি সে এমপ্লয়ার হয় তার অবশ্যই কোম্পানি প্রোফাইল যদি 80% বা 100% না থাকে, আমি যেটাই দেই তার উপরে সে কোনো, মানে এর নিচে থাকলে সে কোনো জব ক্রিয়েট করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে আমার লগ ইন এবং রেজিস্ট্রেশন করে জব পোস্ট করার ফার্স্ট রুল। এর পরে গিয়ে আমরা জব পোস্ট করব। তাহলে কিন্তু দেখেন এখানে আপনারা অলরেডি লগ ইন রেজিস্ট্রেশন দেখে আসছেন। এখন নতুন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কিভাবে এখানে একটা সিভি জেনারেট করতে পারি। আমরা কিছু ইনফরমেশন ইনপুট দিব, সেখান থেকে আমরা একটা পিডিএফ সিভি জেনারেট করব। এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এখন আমি এটার জন্য যে মডেল, ডিবি মডেল, সেটা ক্রিয়েট করি। তাহলে আমি অ্যাপ্লিকেশনে চলে যাই, কোডিং লেভেলে। এখন আমার এখানে প্রজেক্টের যে লেয়ার, আমি এখান থেকে ওয়েব এপিআইটা রিমুভ করে দিই। ওয়েব এপিআই যেটা আছে এটা হচ্ছে আমি পরবর্তীতে আবার এটা দেখাবো। এই অ্যাপ্লিকেশনের জন্য আমরা এপিআই গুলো কিভাবে রেডি করব, আগে আমরা ওয়েব এমভিসিটা কমপ্লিট করে তারপরে আবার এপিআই এ যাব। ওকে, এখন যদি আমি দেখি অ্যাপ্লিকেশনে আমার লেয়ার আছে 4টা, এটা আমি অলরেডি দেখিয়েছি। বিজনেস, ডাটা, এন্টিটিজ। এন্টিটিজ এর মধ্যে থাকবে আমার মডেলগুলো। তাহলে আমার এখানে কি থাকবে, এখানে আমি এই যে মডিউলটা, এটা এই মডিউলের নাম কি, এই মডিউলের নাম হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন মডিউল। অর্থাৎ এখানে আমার যত অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজগুলো এইগুলো এখানে থাকবে। অথবা আমি আরেকটা মডিউল করতে পারি, সেটা হচ্ছে সিকিউরিটি। ওকে, এখন যদি আমি অ্যাপ্লিকেশনের মধ্যে যাই, আমি এখানে একটা মডিউল অ্যাড করি, অ্যাড ফোল্ডার। যেহেতু আমি মডিউল বেস ডিজাইনে যাচ্ছি, তাহলে আমি অ্যাড নিউ ফোল্ডার, আমি নাম দিলাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আমি বলেছি আমার দুই ধরনের মডেল থাকবে, একটা ডিবি মডেল আর একটা ভিউ মডেল। তাহলে আমি এখানে আবার দুইটা ফোল্ডার নেই, একটা হচ্ছে আমার ডিটিও আর একটা থাকবে আমার মডেলস। মডেলস ওকে, এখন মডেলের মধ্যে আমার ফার্স্ট কাজ, আমার এটা হচ্ছে ডিবি মডেল। তাহলে আমার ডিবি মডেলের মধ্যে দুইটা মডেল থাকবে। আমি একটা মডেল অ্যাড করি, সেটা হচ্ছে ডিবি রোল। আমি বলেছিলাম যে নেমিং কনভেনশন আমি ফলো করব। যেহেতু এটা ডিবি মডেল বা ডাটাবেস মডেল, আমি সামনে দিয়ে দিলাম হচ্ছে ডিবি। তাহলে আমি এখন নতুন একটা ক্লাস নিলাম, ডিবি রোল। ওকে, আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বেস ক্লাস। অর্থাৎ প্রত্যেকটা ইউজার কখন ক্রিয়েট হয়েছে সেটার জন্য আমি একটা অডিট রাখবো। তো যেহেতু আমার রোলের মধ্যে দুইটা জিনিসই থাকবে, অথবা আমি তিনটা কলাম রাখতে পারি, সেটা হচ্ছে রোল আইডি, রোল নেম, রোল ডিসক্রিপশন। আমার এখানে বেস বা অডিটের জন্য কিছু লাগবে না। আমি এটা নর্মাল একটা ক্লাস নিলাম, ডিবি রোল। এরপর আমি নিব কি আইডি, আমি নিলাম হচ্ছে রোল নেম, অর্থাৎ এই রোলের যে নাম এটা আমি নিলাম হচ্ছে ডিফল্ট নট। ওকে, এরপরে হচ্ছে রোলের ডিসক্রিপশন। এটা চাইলে আমরা রাখতে পারি, চাইলে নাও রাখতে পারি। এখন আমার এই টেবিলে রোলের যে নেম, এই রোলের নেমটা কি হবে, ইউনিক হবে। অর্থাৎ আমি এক নামে দুইটা রোল রাখতে পারবো না। তাহলে আমরা এটা দেখেছিলাম, আমরা কিভাবে ইউনিক করে দিতে পারি। আমরা ইউনিক করে দিতে পারি হচ্ছে ইন্ডেক্স দিয়ে। আমি যদি এখানে লিখি ইন্ডেক্স, ইন্ডেক্সের মধ্যে আমার কোন কলামটা ইউনিক করব, আমি আমি ইউনিক করব হচ্ছে নেম অফ ইন্ডেক্স। এখানে থাকবে হচ্ছে আমার নেম অফ কলাম, আমার কলামের নাম হচ্ছে নেম। আমি এখানে কি ইন্ডেক্স দিব, আমি ইন্ডেক্স দিব হচ্ছে ইজ ইউনিক। তাহলে এই জিনিসগুলো আমার পাচ্ছে না, না পাওয়ার কারণ হচ্ছে আমি যে এন্টিটি ফ্রেমওয়ার্ক 4 সেই জিনিসটা এখানে ইম্পোর্ট করে নিই। তাহলে আমি এখানে ইম্পোর্ট করব মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক 4। তাহলে এখন এই প্যাকেজটা আমার এখানে পাচ্ছে না। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমি যদি এখানে যাই ওয়েব অ্যাপে, যদি আমি যাই ওয়েব অ্যাপে গিয়ে আমি মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক 4 যেটা, এটা সম্ভবত ইনস্টল করি নাই। আমি যদি একটু দেখি, ওকে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। আমি যদি যাই আমার যে এন্টিটিজ আছে এখান থেকে ম্যানেজ নিউগেট প্যাকেজ, আমি এখান থেকে গেলাম ব্রাউজ প্যাকেজে, আমি গিয়ে লিখলাম মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক 4। ওকে, আমার প্যাকেজ যে লিস্ট আছে, আমি এখান থেকে এই যে এন্টিটি ফ্রেমওয়ার্কের যে ভার্সন সেটা আমি সিলেক্ট করে এখান থেকে ইনস্টল করে দিলাম।
সাথে আমি আরেকটা প্যাকেজ ইনস্টল করব, সেটা হচ্ছে রিলেশনাল। যেহেতু এই প্যাকেজগুলো আমি ইনস্টল করি নাই, আমি এই প্যাকেজগুলো এখানে ইনস্টল করে দিলাম এই লেয়ারে। ওকে, এগুলো সম্ভবত আমি যে ডাটা লেয়ার সেটাতে দিয়েছিলাম, এগুলো প্যারেন্ট যেটা একবারেই সবার উপরের লেয়ার, এটাতে দিলে সব থেকে বেটার। তাহলে আমি পরের গুলোতে সেম নেম স্পেস দিয়ে ইউজ করতে পারি। তাহলে এখানে আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে আমার এখানে হবে যে ইন্ডেক্স নেম অফ, আমি কোনটা ইউনিক করব সেটা হচ্ছে নেম ইজ ইউনিক ট্রু। ওকে, এখন আমি এটা ডিজাইন করলাম কি, এটা আমি ডিজাইন করলাম হচ্ছে ডিবি রোল। ওকে, রোলের পর আমাকে কি ডিজাইন করতে হবে, আমি যদি এখন দেখি আমার অ্যাপ্লিকেশনটা দেখি, আমার ইউজারের যে রেজিস্ট্রেশন, এই ইউজার গুলো আমাকে একটা টেবিলের মধ্যে সেভ করতে হবে। ইউজার রেজিস্টার্ড ইউজার গুলো আমাকে একটা টেবিলের মধ্যে সেভ করতে হবে। তাহলে আমি আরেকটা ক্লাস নিলাম, সেটা হচ্ছে ডিবি ইউজার। ওকে, এখন ডিবি ইউজারের মধ্যে আমার কি কি থাকবে, আমি এটা পাবলিক করে দেই, পাবলিক ডিবি ইউজার ইন্টিজার আইডি, আমার থাকবে হচ্ছে ইউজারের নেম। আমি প্রপার্টি গুলো নিয়ে নেই। ওকে, আমি ভিডিওটা একটু অফ করে এই প্রপার্টি গুলো নিয়ে নিয়েছি, কারণ এগুলো লিখতে সময় লাগে। আমি এখানে যেটা করেছি, ইন্টিজার আইডি নিয়েছি, এটা হচ্ছে ইউজারের আইডি, এই টেবিলের ইউনিক আইডেন্টিফায়ার। এরপর আমি কি নিয়েছি, ডিসপ্লে নেম, এটা ডিসপ্লে করবো হচ্ছে লগ ইন ইউজারের নেম। আমি যখন এই ইউজার দিয়ে লগ ইন হবো, এই যে এখানে ইউজারের একটা নেম দেখাচ্ছে, এইটা হচ্ছে আমার ডিসপ্লে নেম। আর এই ইউজার নেমটা হচ্ছে ইউজার যখন লগ ইন করবে, এই অ্যাপ্লিকেশনে যখন লগ ইন করবে, এখানে ইউজার নেম বা ইমেল দিয়ে লগ ইন করবে। তো আমি এখানে ইউজার নেমটা রাখলাম। এটা যদি আমরা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে বা কেউ যদি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে, সেক্ষেত্রে সে মোবাইল নাম্বার দিবে। যেহেতু এটা জব ফাইন্ডার, অবশ্যই যে জব খুঁজতে এসেছে তার ইমেইল আছে। আমরা একটু হাই লেভেলে যদি চিন্তা করি, তাহলে আমরা এটা ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করাবো, এবং এখানে থাকবে ইমেইল, ওই এমপ্লয়ির ইমেইল, এখানে থাকবে পাসওয়ার্ড, প্রোফাইল কমপ্লিটেড, এটা আমরা যখন সে প্রোফাইল ক্রিয়েট করে অর্থাৎ রেজিস্টার করে গিয়ে তার এমপ্লয়ার অ্যাকাউন্ট অথবা জব সিকার অ্যাকাউন্ট যখন কমপ্লিট করবে, তখন আমরা এই স্ট্যাটাসটা ট্রু করে দিব। এবং এই স্ট্যাটাস যদি ট্রু হয়, তখনই আমরা শুধু তাকে জবের জন্য অ্যাপ্লাই করতে দিব অথবা জব পোস্ট করতে দিব। এরপর থাকবে কি ইজ লক। ইজ লক হচ্ছে যদি সে কোনো ভায়োলেশন করে, অর্গানাইজেশনের রুলস যদি সে ফলো না করে, আমরা তার অ্যাকাউন্টটা এখান থেকে লক করে দিব বা ডিঅ্যাক্টিভ করে দিব। ওকে, এখন আমরা এখানে যেহেতু আমরা এখন মেইন অ্যাপ্লিকেশনে চলে এসেছি, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এইখানে আরেকটা ক্লাস নিব, এটা হবে হচ্ছে বেস ক্লাস। বেস ক্লাসের কাজ কি, বেস ক্লাসে আমার কিছু অডিটের কলাম থাকবে। তাহলে আমি অ্যাড নিউ ক্লাস নিলাম, এটা নাম দিলাম আমি বেস ক্লাস। ওকে, আমি এখানে এটাকে পাবলিক করে দেই, পাবলিক। বেস ক্লাসে কি থাকবে, বেস ক্লাসে আমার থাকবে হচ্ছে ক্রিয়েটেড ডেট, আমি এখানে প্রপার্টিজ নিয়ে আসলাম, আমার এখানে থাকবে হচ্ছে ক্রিয়েটেড ডেট। ওকে, তাহলে এই ক্রিয়েটেড ডেটটা কি, ক্রিয়েটেড ডেটটা হচ্ছে এই যে আমার রোটা বা এই আমি যখন একটা ইউজার রেজিস্টার করব, সেটা কখন ক্রিয়েট হয়েছে, সেটা কখন আপডেটেড হয়েছে, কে ক্রিয়েটেড করেছে, কে আপডেটেড করেছে, এই চারটা জিনিস আমার অডিটের জন্য লাগবে। আর ইজ ডিলেট হচ্ছে কি, ইজ ডিলেট হচ্ছে আমি ডিরেক্টলি কোনো ডাটা এখানে ডিলিট করব না, আমি একটা ফ্ল্যাগ রাখবো যে ওই ডাটাটা কি অ্যাডমিন বা ইউজার ডিলিট করে দিয়েছে কিনা। তারপরে যদি এই ডাটাটা ডিলিটেড হয়, আমি একটা নির্দিষ্ট টাইম পরে অর্থাৎ 1 মাস বা 2 মাস পরে অথবা 1 বছর পরে, যে ইউজারগুলো ডিলিট করা হয়েছে, এই ইউজারগুলোর জন্য কোনো অ্যাপ্লিকেশন আসেনি, তখন আমি মেইন ডাটাবেস থেকে মেইনলি এটা ডিলিট করে দিব। অর্থাৎ আমার যে ডাটাবেজের রো আছে ওইখান থেকে একবারেই ডিলিট করে দিব। তার আগে আমি কি করব, সেটা শুধু একটা ফ্ল্যাগ রাখবো যে এই রোটা আমার ডিলিটেড। তাহলে এটা হচ্ছে আমার অডিটের জন্য বেস ক্লাস। আমি এখন কি করব, এই বেস ক্লাসটা আমি ইনহেরিট করব হচ্ছে ডিবি ইউজারে। তাহলে আমি ডিবি ইউজারের মধ্যে ইনহেরিট করলাম কি বেস ক্লাস। ওকে, তাহলে এখন এটা ইনহেরিট করাতে কি হবে, আমি যখন মাইগ্রেশন দিব, মাইগ্রেশনে আমার প্রত্যেকটা টেবিলে, আমি যেই টেবিলে এই বেস ক্লাস ইনহেরিট করব, সেই প্রত্যেকটা টেবিলেই আমার এই কলামগুলো চলে আসবে। তাহলে আমার প্রত্যেকটা টেবিলের জন্য এই প্রপার্টিগুলো লিখতে হবে না, আমি জাস্ট বেস ক্লাসটা ইনহেরিট করে দিব। ওকে, এখন আমি ডিবি ইউজারের মধ্যে কি করব, ডিবি ইউজারের মধ্যে আমি ইউনিক করব। ইউনিক করব কি, আমি এখানে ইউনিক করব যে এই ইমেইলটা আছে, এই ইমেইলটা এবং ইউজার নেম, এই দুইটা জিনিস আমার কি হবে, ইউনিক। তাহলে আমি এখানে অ্যাড করি, আমি জানি ইউনিক অ্যাড করব কি দিয়ে, ইন্ডেক্স। তাহলে আমি ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্সের পরে কি হবে, নেম অফ আমি কোনটা ইউনিক করব, ইউজার নেম। তাহলে ইউজার নেম আমি ইউনিক ট্রু করে দিলাম। এরপর আমি ইউনিক করব কোনটা, এরপর আমি ইউনিক করব হচ্ছে ইউজারের যে ইমেইল, সেটা আমি ইউনিক করে দিব। কেন, এক ইমেইল দিয়ে দুইটা ইউজার কখনোই আমার এই অ্যাপ্লিকেশনে থাকবে না। তাহলে আমি ইমেইল এবং ইউজার নেম এই দুইটা ইউনিক করে দিলাম।
এখন এখানে একটা জিনিস, চাইলে আমি এই ইউজার নেমটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, কারণ আমার এখানে যেহেতু আমার রেজিস্ট্রেশন পেজে ইউজার নেম নেই। অথবা আমি চাইলে এটা রেখে দিতে পারি হিডেন, কেউ চাইলে ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারে, অথবা কেউ চাইলে ইমেল দিয়ে লগ ইন করতে পারে, অর্থাৎ যে ইউজার নেম জানে সে পুরো ইউজার নেম ইমেল না লিখে শুধু ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারে। ওকে, এখন আমার সেকেন্ড কাজ কি? আমার সেকেন্ড কাজ হচ্ছে আমি মাইগ্রেশন দিব। মাইগ্রেশন দেওয়ার আগে আমি আরেকটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে আমার যে রোলগুলো আছে এই রোলগুলো আমি মাইগ্রেশনের সময় ডাটাবেসে সিড করে দিতে পারি, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনের মধ্যে রোলগুলো কনফিগ করা থাকবে। আমি মাইগ্রেশন দিব, এই রোলে আমার আমার টেবিল ক্রিয়েট হবে, প্লাস আমি যে ডাটাগুলো এখানে দিব এই রোলে আমার ডাটাগুলো ডাটাবেসে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি এই সিডিং এর জন্য কি করব? সিডিং এর জন্য আমি যাব হচ্ছে রিপোজিটরিতে, অর্থাৎ ডাটাগুলো সিডিং হবে কি, আমার আমার যে ডিবি কনটেক্সট আছে এটাতে। তো আমি ডিবি কনটেক্সট যেখানে নিয়েছি এখানে আমি একটা অ্যাড ক্লাস করি, অ্যাড নিউ ক্লাস, এটার নাম দিলাম হচ্ছে আমি ডাটা বিল্ডার অথবা সিডিং, যে যেটা ফলো করেন ডাটা বিল্ডার। তাহলে এই ডাটা বিল্ডারের মধ্যে কি করব, আমি যখন মাইগ্রেশন দিব, মাইগ্রেশন দিলে কি হবে, এই ডাটা বিল্ডার ক্লাসের মধ্যে আমার কিছু ডাটা দেয়া থাকবে, এইগুলো দিয়ে আমি যখন মাইগ্রেশন দিব তখন এই ডাটাগুলো ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি এটাকে পাবলিক করে দেই, পাবলিক ক্লাস ডাটা বিল্ডার। ওকে, এখানে আমি কি করব, কনস্ট্রাক্টর নিব, কনস্ট্রাক্টর নিব, আমি একটা প্রপার্টি নেই, সেটা হচ্ছে মডেল বিল্ডার। আমি যদি এন্টিটি ফ্রেমওয়ার্ক দেখি, আমি এখানে প্রপার্টি নেই, প্রাইভেট মডেল বিল্ডার। এই যে আমি যদি দেখি যে এন্টিটি ফ্রেমওয়ার্কের মধ্যে মডেল বিল্ডার নামে একটা জিনিস আছে, এটা কি হয়, এটাতে যখন যখন মডেল বিল্ড হয়, আমি যদি একটু দেখি, প্রোভাইড এ সিম্পল এপিআই, অর্থাৎ আমরা যখন মডেলটা বিল্ড করি, আমার যখন মডেলটা বিল্ড হয় তখন আমি চাইলে ওই মডেলের মধ্যে যে চেঞ্জগুলো সেগুলো আমি এখানে করে দিতে পারি। তাহলে আমি এই মডেল বিল্ডার ইউজ করে যে চেঞ্জগুলো দিব, আমার এখানে যে চেঞ্জগুলো থাকবে এই চেঞ্জগুলো যখন আমি মাইগ্রেশন দিব, মাইগ্রেশনে এই মডেল বিল্ডারের চেঞ্জগুলো অ্যাপ্লাই হবে। তাহলে আমি এখানে মডেল বিল্ডার নিলাম, আমি এখানে দিলাম হচ্ছে মডেল বিল্ডার ইকুয়াল মডেল বিল্ডার। ওকে, এটা কি, এটা আমার কনস্ট্রাক্টর। তাহলে আমি এটাকে একটা কনস্ট্রাক্টর সেকশনে নিয়ে যাই, রিজিয়নে নিয়ে যাই, রিজিয়ন কনস্ট্রাক্টর। ওকে, হ্যাশ ইন রিজিয়ন। ওকে, এখন আমি কি করব, আমি এখানে একটা পাবলিক একটা মেথড নিব, ভয়েড মেথড, যে মেথডটা আমি কল করলে কি হবে, আমার এই যে আমি যে ডাটাগুলো নিব এগুলো আমার এই পাবলিক মেথড থেকে আমি এই মডেল বিল্ডারটা আমি অ্যাক্সেস করব হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট আছে সেখানে, অর্থাৎ জব ফাইন্ডার যে ডিবি কনটেক্সট এখান থেকে আমি এই মডেল বিল্ডারটাকে কল দিব। তাহলে আমার এখানে একটা পাবলিক মেথড লাগবে, বাকিগুলো আমি প্রাইভেট রেখে দিব। তাহলে আমি এখানে মেথড একটা রিজিয়ন নিলাম এবং আমি এখানে একটা বিল্ড মেথড নিলাম। তাহলে আমার বিল্ড মেথডে কি হবে, এই বিল্ড মেথডে থাকবে, যখন আমি বিল্ড মেথডটা কল দিব, আমি যদি একটু দেখি, আমি এখানে ইন রিজিয়ন করি, ইন রিজিয়ন। ওকে, তাহলে আমার এই ক্লাসের স্ট্রাকচারটা একটু দেখি আবার ক্লিয়ারলি, এটা দেখি। সেটা হচ্ছে আমি একটা মডেল ডাটা বিল্ডার ক্লাস নিয়েছি, এখানে আমি মডেল বিল্ডার আমি একটা প্রাইভেট ভেরিয়েবল নিয়েছি। তাহলে কি হবে, আমি এই মডেল বিল্ডারটা পাস করব কোন জায়গা থেকে, আমার যে ডিবি কনটেক্সট আছে এই ডিবি কনটেক্সট থেকে আমি এই ডাটা বিল্ডারটাকে কল দিব এবং এখানে আমি মডেল বিল্ডার পাস করে দিব। তাহলে এটা যখন আমি বিল্ড, এই যে একটা ভয়েড মেথড নিয়েছি বিল্ড, আমি যখন এই বিল্ড মেথডটা কল দিব তখন আমার ডাটাগুলো ক্রিয়েট হবে। এখন আমি আগে যতটুকু লিখেছি এই জিনিসটা আমার যে ডিবি কনটেক্সট আছে এই ডিবি কনটেক্সট থেকে আগে কল দেই। তাহলে এই ডিবি কনটেক্সট যেটা আছে, ডিবি কনটেক্সট এটা হচ্ছে কনস্ট্রাক্টর, আমি এখানে রিজিয়নটা লিখে দিই। ওকে, আমি এখানে তিনটা সেকশন নিয়েছি, একটা হচ্ছে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরের মধ্যে আমি অলরেডি বলেছি যে এখানে ডিবি কনটেক্সটের যে অপশন এটা কনস্ট্রাক্টরের মধ্যে পাস করা হয়েছে। আর একটা হচ্ছে ডিবি সেটস, যেখানে আমার ডিবি সেট গুলো থাকবে। আরেকটা সেকশন আমি নিয়েছি, এটা হচ্ছে কনফিগারেশন। তাহলে কনফিগারেশন কি, কনফিগারেশনের মধ্যে এই যে আমার ডিবি কনটেক্সটের যে কনফিগারেশন গুলো এইখানে আমি রাখবো, অর্থাৎ এই মডেল ক্রিয়েশনে আমার কি কি হবে এগুলো আমি এখানে রাখতে পারি। তারপর আমি এখানে হচ্ছে চাইলে আমার যে ফরেন কি এগুলো সেট করে দিতে পারি। তাহলে আমি এটার মধ্যে কি করলাম, আমার যে বেজ অন মডেল ক্রিয়েশন এটা কল করে দিলাম এবং আমি সাথে কল করে দিলাম কি নিউ। এই যে দেখেন আমার যে ডাটা বিল্ডার, আমি যে ডাটা বিল্ডার নিলাম এই ডাটা বিল্ডারের মধ্যে আমি এখানে এই যে মডেল বিল্ডার আছে আমার এই অন মডেল ক্রিয়েশনে, দেখেন অন মডেল ক্রিয়েশনে আমার মডেল বিল্ডার যে জিনিসটা আছে, মডেল যখন বিল্ড হবে এটা আমার এই মেথডে থাকে। তাহলে এটা আমি ওভাররাইড করে দিলাম। এটা ওভাররাইড করলাম কেন, এটা ইনহেরিট হচ্ছে ডিবি কনটেক্সট থেকে। আমি যদি ডিবি কনটেক্সটে যাই, ডিবি কনটেক্সটের ডেফিনেশনে গেলে আমি এই অন মডেল ক্রিয়েশনটা দেখতে পারবো। এবং আমি এই মডেল বিল্ডার যেটা, মডেল বিল্ডারটা আমার ডাটা বিল্ডারের মধ্যে পাস করে দিলাম।
ওকে, এটা হচ্ছে এখন এই যে বিল্ড, যেটা এই বিল্ডটা হচ্ছে, আমি যদি এখানে গো টু ডেফিনেশনে যাই, আমি যে মেথডটা নিলাম বিল্ড, এই মেথডটা যখন কল হবে, এই মেথডটা কল হওয়ার সাথে সাথে আমি এইখানে যে ডাটাগুলো দিব, এই ডাটাগুলো আমার আমার যে মাইগ্রেশন স্কিমা, ওই মাইগ্রেশন স্কিমাতে চলে আসবে। অথবা আমি যদি এখানে অন্য কোনো চেঞ্জ করি মডেল বিল্ডার ইউজ করে, ওই চেঞ্জগুলো আমার মাইগ্রেশন স্কিমাতে জেনারেট হবে। ওকে, এখন আমার এই বিলটা হচ্ছে পাবলিক। এখন আমি এখানে কি করব, কিছু প্রাইভেট মেথড নিব। আমি একটা সেকশন নেই, সেটা হচ্ছে প্রাইভেট মেথড। ওকে, তাহলে আমি একটা এখানে সেকশন নিলাম প্রাইভেট মেথড। প্রাইভেট মেথডের ভিতরে আমি কিসের ডাটা সেট করব, আমি রোলের যে ডাটাগুলো, এই ডাটাগুলো এখানে লিখবো। তাহলে পাবলিক, আমি প্রাইভেট ভয়েড বিল ডাটা, এখানে আমি এটাকে বিল ডাটা না দিয়ে আমি দিলাম হচ্ছে সেটআপ রোল ডাটা। এবং এই সেটআপ রোল ডাটাটাকে আমি কল করব কোথায়, আমি কল করব হচ্ছে এই যে বিল ডাটা আছে, বিল ডাটাতে আমি কল করে দিব হচ্ছে সেটআপ রোল ডাটা। ওকে, তাহলে আমি যখন সেটআপ রোল ডাটা কল দিব, আমি আমার যে রোলের মডেল, আমি জানি আমি রোলের জন্য একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে ডিবি রোল। তাহলে আমি এখানে লিখি, আমার এটা হচ্ছে মডেল বিল্ডার দিস ডট, আমার যে মডেল বিল্ডার আছে, মডেল বিল্ডারের মধ্যে এনটিটি, আমার এনটিটি হচ্ছে যে আমার ডাটাবেজের যে এনটিটি, সেটা এটা হচ্ছে ডিবি রোল। আমি এখানে ডিবি রোল নিলাম। ডিবি রোলে হ্যাশ ডাটা, হ্যাশ ডাটার কাজ কি, এখানে আমি যে ডিফল্ট ডাটাগুলো দিব, যে ডাটাগুলো দিব আমার মাইগ্রেশন স্কিমায়, এই মাইগ্রেশন যখন আমার ক্রিয়েট হবে, মাইগ্রেশন ক্রিয়েট হওয়ার সময় এই ডাটাগুলো আমার অ্যাড হয়ে যাবে, অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে আইডি দেই, আমার আইডি ফার্স্ট আইডি, আমি এখানে একটু ভিউয়ে যাই, আমি যে রেজিস্টার ভিউ নিয়েছিলাম, আমার ফার্স্ট রোল হচ্ছে এমপ্লয়ার। তাহলে আমি এখানে রোলের নেম দিলাম কি, আমার যে 1 নাম্বার রোল, সেটার নেম দিলাম আমি হচ্ছে এমপ্লয়ার। এবং আমার এখানে একটা ডিসক্রিপশন আছে, আমি ডিসক্রিপশনটাও দিয়ে দিই, রোলের যে ডিসক্রিপশন সেটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমার রোলের ডিসক্রিপশন কি, এমপ্লয়ার হু উইল ক্রিয়েট দ্য জব, অথবা দিস রোল অনলি ফর জব পোস্টার অর এমপ্লয়ার, যারা জব পোস্ট করবে তাদের জন্য এই রোলটা। আমি এটা কপি করি, আইডি 1 উপরে থাকলো, এখানে আইডি 2 আছে, আমি দুইটা ফিল্ড কপি করি। আমার পরের রোল হচ্ছে জব সিকার, তাহলে আমি এটা কপি করলাম, আমি কপি করে এই রোলটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমার রোল কি, জব সিকার। ওকে, এবং এটা ডিসক্রিপশন কি, এই রোলটা কার জন্য, যারা শুধু জব এখানে খুঁজতে আসবে তাদের জন্য। তাহলে আমি ডিসক্রিপশনটা লিখে দেই, দিস রোল অনলি ফর জব সিকার। ওকে, এখানে আমি দুইটা রোল দিলাম। এখন এখানে আমার আরো রোল থাকতে পারে, আরো কি কি রোল থাকতে পারে, আমি যদি এখানে পেস্ট করি, কপি পেস্ট করে দিই, আমার 3 নাম্বার রোল দিলাম হচ্ছে আমি সুপার অ্যাডমিন, এখানে সুপার অ্যাডমিন নামে একটা রোল থাকতে পারে, সুপার অ্যাডমিন। ওকে, জব সিকারটাকে আমি একসাথে দিয়ে দিলাম, তাহলে আমার এগুলো হচ্ছে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে সুপার অ্যাডমিন। তারপর এটা হতে পারে আমার অ্যাডমিন। এইখানে যখন আমি ডাটা সেট করব, আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার যেইগুলো ইউনিক, যেমন আইডি দিয়ে আমার অটো ইনক্রিমেন্ট ডাটা ইনসার্ট হবে, তাহলে আইডি আমার ডুপ্লিকেট থাকা যাবে না। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা যদি আমি মাইগ্রেশন দেই, মাইগ্রেশনের সময় এরর আসবে। তাহলে আমাকে এখানে খেয়াল রাখতে হবে আমার এই আইডি গুলো সবসময় কি হবে, আমার ইউনিক হবে। তাহলে আমি কয়টা রোল দিলাম, এমপ্লয়ার দিলাম, জব সিকার দিলাম, সুপার অ্যাডমিন দিলাম, অ্যাডমিন দিলাম। তাহলে আমি এখানে 4টা রোল দিলাম, এবং আমি এই মেথডটা জাস্ট এই বিল্ড যে আছে, বিল্ডের মধ্যে কল করে দিলাম। তাহলে আমি এই মেথডের একটা সামারি লিখে দিই, সামারি কি, এই মেথডের কাজ হচ্ছে ইউজারের যে রোল কনফিগার দ্য ইনিশিয়াল সেট অফ রোল ডাটা ফর দ্য ডাটাবেস মডেল, অর্থাৎ ডাটাবেস যখন আমার ক্রিয়েট হবে, ডাটাবেসের যখন মডেলটা এই টেবিলটা ক্রিয়েট হবে, তখন এই ইনিশিয়াল রোলগুলো আমার ডাটাবেসে ইনসার্ট হয়ে যাবে। ওকে, আর বিল্ডের কাজ কি, বিল্ডের কাজ হচ্ছে আমি এখান থেকে এই যে প্রাইভেট যে মেথড গুলো আছে, এগুলো এখানে রেখে দিলাম, কারণ আমার এখানে আরো 10টা মেথড থাকতে পারে। আমি 10টা মেথড, এই যে আমার যে ডিবি কনটেক্সট, আমি ডিবি কনটেক্সটকে ক্লিন রাখার জন্য এইখানে এই বিল্ডটা লিখলাম। আমি চাইলে এই পুরো জিনিসটা আমার এই যে ডিবি কনটেক্সটের কনফিগারেশন এইখানে দিতে পারি, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না। কারণ কি, আমার ডিবি কনটেক্সটের মধ্যে যদি আমি এই যে সিড ডাটাগুলো একটার পর একটা রেখে দেই, এখানে অনেক ডাটা চলে আসবে। তাহলে আমি এগুলোকে আলাদা নিয়ে গেলাম একটা ক্লাসে, এবং আমি এখান থেকে একটা পাবলিক মেথড নিলাম বিল্ড, এবং আমি জাস্ট এই মডেল বিল্ডারের সাথে বিল্ডটা আমি এখানে কল করে দিলাম। ওকে, এখন যদি আমি মাইগ্রেশনে আসি, আমি বলেছিলাম মাইগ্রেশনের জন্য কি করতে হবে, আমার যে ওয়েব অ্যাপ, আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমি করি, সেটা হচ্ছে আমার যে আমি যে ডায়াগ্রামটা দিয়েছিলাম, ওইখানে আমার এই যে জব ফাইন্ডার ওয়েব অ্যাপ, যেটা আমি বলেছিলাম যে জব ফাইন্ডার ডট ওয়েব অ্যাপ হবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশন,
আমার যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের নামের পরে আমি এক্সটেনশন হিসাবে দিব আমার প্রত্যেকটা লেয়ারের নাম। ওকে, তাহলে আমি এটা একটু রিনেম করি। আমি যে কোনো একটা কন্ট্রোলারে যাই, এই যে জব ফাইন্ডার ওয়েব অ্যাপ, যেটা আমি কন্ট্রোল এফ দিলাম, আমি দিয়ে রিপ্লেস করলাম জব ফাইন্ডার ডট ওয়েব অ্যাপ। ওকে, আমি এখান থেকে ইন্টার সলিউশন দিলাম, দিয়ে আমি রিপ্লেস করে দিলাম। তাহলে যে 22 জায়গায় চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি বিল্ড দেই, আমার অ্যাপ্লিকেশনটা বিল্ড হচ্ছে। আমি বিল্ডের পরে আমি চাইলে এই যে ফোল্ডার, আমার যে অ্যাপ্লিকেশনের ফোল্ডার নেম, আমি যদি একটু ফোল্ডারে যাই, এটা বিল্ড হচ্ছে, বিল্ড হতে হতে আমি একটু ফোল্ডারে যাই। ফোল্ডারে আমার ওয়েব অ্যাপ্লিকেশনের নেম আছে হচ্ছে জব ফাইন্ডার ওয়েব অ্যাপ। আমি এইটাও রিনেম করে দিতে পারি। আমি দেখি আগে এখানে বিল্ড সাকসিড হোক, আউটপুট। ওকে, রিবিল্ড অল কমপ্লিটেড। আমি অ্যাপ্লিকেশনটা কেটে দিলাম। আমি অ্যাপ্লিকেশনটা কেটে দিয়ে যেটা করব সেটা হচ্ছে এই ফোল্ডারটা আমি রিনেম করে দিব। তাহলে এই ফোল্ডারটা কি আছে আমার, জব ফাইন্ডার ওয়েব অ্যাপ। অথবা আমি আগে প্রজেক্টটা এখান থেকে রিমুভ করে দিব। আমি প্রজেক্টটা আবার ওপেন করি, ওপেন করে আমি রিমুভ করে দিব। আমি যদি আগে এখান থেকে রিনেম করে দেই, তাহলে যেটা হবে, আমি সলিউশনটা যখন ওপেন দিব, ওপেন দেওয়ার পর আবার ওই প্রজেক্টটা আমার এই সলিউশনের মধ্যে খুঁজবে। তো আমি যেটা করি, আমি আগে এই প্রজেক্টটা এখান থেকে রিমুভ করে দিব। আমি সলিউশনে গেলাম, সলিউশনে গিয়ে জব ফাইন্ডার ওয়েব অ্যাপ যেটা, এটা এখান থেকে কি করলাম, আমি এই যে রিমুভ রিমুভ করে দিলাম, ওকে দিলাম। ওকে, ওকে দিয়ে আমি আগে সলিউশন ফাইলটা সেভ দিব, এখান থেকে সেভ অল। ওকে, এখন প্রজেক্টটা কেটে দিয়ে আমি এখানে এসে ফোল্ডারটা কি করব, রিনেম করে দিব। আমি ফোল্ডারটা এখান থেকে রিনেম করে দিব জব ফাইন্ডার ডট ওয়েব অ্যাপ। ওকে, জব ফাইন্ডার ডট ওয়েব অ্যাপ দেওয়ার পরে এই প্রজেক্টটা আমার সলিউশনে চিনবে কিভাবে, আমি এটা দুইভাবে চেনাতে পারি। একটা হলো প্রজেক্টটা ওপেন দিয়ে, আর একটা হচ্ছে আমি এই যে সলিউশন ফাইলটা আছে, এটা হচ্ছে আমি রিনেম করে দিব এখান থেকে, সরি, এডিট উইথ নোটপ্যাড দিব। দিয়ে এটা যখন নোটপ্যাডে ওপেন হবে, আমি এখানে দেখবো এই সলিউশনে আমার কি কি প্রজেক্ট আছে। এই যে এখানে যদি আমি দেখি জব ফাইন্ডার বিজনেস, জব ফাইন্ডার ডাটা, জব ফাইন্ডার এন্টিটি। ও, তাহলে এটা আমি কি করেছি, এটা আগে রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দেওয়ার কারণে এটা এখানে দেখাচ্ছে না। এখন যদি আমি আবার ওপেন দিই, ওকে, আমি যদি সলিউশনে যাই, সলিউশনে গিয়ে দেখবো আমার এখানে 3টা প্রজেক্ট আছে। এখন আমি কি করব, সলিউশনে রাইট বাটন ক্লিক দিয়ে অ্যাড এক্সিস্টিং প্রজেক্ট। এক্সিস্টিং প্রজেক্টে আমার যে প্রজেক্টের লোকেশন, এই প্রজেক্ট লোকেশনে আমি চলে আসলাম। আসার পরে আমার এটা কোন প্রজেক্ট, জব ফাইন্ডার ওয়েব অ্যাপ। এটা আমি এই যে সিএস প্রজেক্ট, এই সিএস প্রজেক্টটাতেই আমার সব প্রজেক্টের যত মেইন জিনিস সিএস প্রজেক্ট থেকেই কনফিগ হয়। আমি সিএস প্রজেক্টটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি কি করব, এখন আমার নেমিং কনভেনশন গুলো ঠিক আছে, জব ফাইন্ডার ওয়েব অ্যাপ, জব ফাইন্ডার বিজনেস, ডাটা এবং এন্টিটিস। এখন আমি এই ওয়েব অ্যাপটাকে কি করব, মাইগ্রেশন দেওয়ার নিয়ম হচ্ছে ওয়েব অ্যাপটাকে আমি সেট স্টার্টআপ প্রজেক্ট দিব। আমার ওয়েব অ্যাপের ডিপেন্ডেন্সির মধ্যে কি থাকবে, অ্যাড প্রজেক্ট, অ্যাড ডিপেন্ডেন্সিতে যদি আমি যাই, তাহলে আমার এখানে যে বিজনেসের যে ডিপেন্ডেন্সি সেটা থাকবে। ওকে, এখন আমি কি করব, এখানে মাইগ্রেশন দিব। তাহলে মাইগ্রেশন দেওয়ার সময় আমার নিয়ম কি, আমার যে ডাটাবেস প্রজেক্ট এইটা আমাকে এইখানে দিতে হবে সিলেক্ট করে। তাহলে আমার ডিফল্ট প্রজেক্ট হচ্ছে ডাটা, আর আমার স্টার্টআপ প্রজেক্ট হচ্ছে আমার ওয়েব অ্যাপ। দিয়ে আমি এখানে মাইগ্রেশন দিব, অ্যাড মাইগ্রেশন। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যদি এখন এখানে মাইগ্রেশন দেই, মাইগ্রেশন দিলে কিন্তু আমার কোনো টেবিল অ্যাড হবে না। এর কারণ কি, আমি ডিবি কনটেক্সটে যদি যাই, আমার যে ডিবি কনটেক্সট, জব ফাইন্ডার ডিবি কনটেক্সট, এইখানে আমি আমার যে দুইটা নতুন মডেল, এই দুইটা অ্যাড করি নাই। তাহলে আমি এখানে কি করব, দুইটা মডেল অ্যাড করে দিব। একটা হচ্ছে ডিবি রোল, এটা হচ্ছে আমার ডিবি রোল, আমি এখানে অ্যাড করে দিলাম, এবং এটার টেবিলের নাম হবে হচ্ছে রোলস। এবং আমার আরেকটা ক্লাস হচ্ছে ডিবি ইউজার, এবং এটার নাম আমি কি দিব, এটার নাম আমি দিব হচ্ছে ইউজার্স। ওকে, তাহলে আমি এটা কপি করি, এটা কপি করে আমি এখানে দিয়ে দেই। ওকে, এটা হবে আমার হচ্ছে ডিবি ইউজার, এবং এই টেবিলের নাম আমি দিব হচ্ছে ইউজার। এখন মাইগ্রেশন দেওয়ার জন্য আমার কি করতে হবে, আমি ডাটাবেস থেকে টু ডুর যে আগের যে জব ফাইন্ডার টেবিল সেটা ডিলিট করে নতুন করে ক্রিয়েট করেছি। আমার যে ডাটা প্রজেক্ট আছে, আমি যদি এখন এখানে যাই, এখানে ম্যানেজ নিউগেট প্যাকেজ করে কি করতে হবে, আমার এনটিটি ফ্রেমওয়ার্ক কোর এবং এসকিউএল সার্ভার যে দুইটা প্যাকেজ, এটা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু এটা আমি আলাদা আলাদা ক্রিয়েট করেছি, যদি আমি একবারে প্রজেক্ট স্ট্রাকচার ক্রিয়েট করে দিতাম তাহলে আমার এই জিনিসটা এখানে লাগতো না। তাহলে আমি এখানে এসকিউএল সার্ভার ইনস্টল করে দিলাম, এসকিউএল সার্ভার আমি এটা ইনস্টল করে দিলাম এখান থেকে। ওকে, এখন আমি যদি এখানে আসি, আমি যদি মাইগ্রেশনে আসি, আমি এখানে মাইগ্রেশন দেই, অ্যাড মাইগ্রেশন, অ্যাড ইউজার টেবিল। ওকে, এখন যদি আমি মাইগ্রেশন স্কিমাটা দেখি, আমি এখানে দেখবো যে মাইগ্রেশন যে আমার বিল্ডার, সেখানে কি আছে, ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল হচ্ছে আমার রোলস, ক্রিয়েট টেবিল হচ্ছে টু ডু আইটেম। টু ডু আইটেম কেন, যেহেতু আমি
আমার যে আগের মাইগ্রেশনটা এটা ছিল আমার ওয়েব অ্যাপে, আমি ওইটা ডিলিট করে দিয়েছি এবং আমি ডাটাবেসটা নতুন করে নিয়েছি বোঝার জন্য, এবং সেখানে এই জন্য আমার এখানে হচ্ছে নতুন করে একটা মাইগ্রেশন স্কিমা ক্রিয়েট হয়েছে। তো মাইগ্রেশন ক্রিয়েট করার নিয়ম হলো, আমার যদি এই মাইগ্রেশন যে স্কিমাগুলো আছে এখানে, এখানে যদি আমার আগের মাইগ্রেশনের হিস্টোরি না থাকে, তাহলে যখন আমি অ্যাড মাইগ্রেশন দিব তখন সে এই যে আমার ডিবি কনটেক্সটের ভিতরে যে টেবিলগুলো সে সবগুলো হচ্ছে তার মাইগ্রেশন স্কিমার মধ্যে নিয়ে আসে। তাহলে আমি যেহেতু এখানে এই ডাটা লেয়ারটা আলাদা করে নিয়েছি, আলাদা করে নেওয়ার কারণে আমার এই মাইগ্রেশন এখানে মাইগ্রেশন স্কিমা ছিল না, তো সে কি করেছে টু ডু আইটেমটা আবার এখানে নিয়ে এসেছে। তো এই কারণে আমি যেটা করেছি, আগের যে টু ডু আইটেম আমার যে জব ফাইন্ডার টেবিলটা ছিল এটা আমি ডিলিট করে দিয়েছি। আমি যদি একটু যাই, এখানে এই জব ফাইন্ডারটা আমি ডিলিট করে আমি নতুন করে একটা ডাটাবেস অ্যাড করেছি জব ফাইন্ডার নামে। এবং এখানে ইউজারের যে টেবিল সেটার জন্য যে কলামগুলো এখানে যদি আমি দেখি, যে ইজ ডিলেটেড, আপডেটেড বাই, ক্রিয়েটেড বাই, যেগুলো আমি বেস ক্লাসে দিয়েছিলাম এগুলো এখানে সে নিয়ে এসেছে, সে ইউজার টেবিলের মধ্যে রেখেছে। এবং আমি যে মডেল বিল্ডারের মধ্যে ডাটাগুলো রেখেছি, আমি যে ডাটা বিল্ডার একটা ক্লাস নিয়ে আমি যে সিডিং এর জন্য ডাটাগুলো এখানে দিয়েছি হ্যাশ ডাটা দিয়ে, এই হ্যাশ ডাটা দিয়ে সে এই ডাটাগুলো ইনসার্ট কোয়েরির মধ্যে, ইনসার্ট ডাটার মধ্যে নিয়ে এসেছে। এবং এখানে আমার যে ইন্ডেক্স গুলো ছিল, আমি রোলের নেম এটা হচ্ছে ইউনিক দিয়েছি, ইমেল ইউনিক দিয়েছি, ইউজার নেম ইউনিক দিয়েছি, এইগুলো সে এখানে ইন্ডেক্সের মধ্যে নিয়ে এসেছে। এবং ডাউনে কি করেছে, ডাউনে সে এই টেবিলগুলো ড্রপ করে দিয়েছে। তাহলে আমরা মাইগ্রেশনে জানি দুইটা মেথড থাকে, একটা হচ্ছে আপ, আপ হচ্ছে যখন আমরা আপডেট ডাটাবেস কল দেই তখন এই মেথডটা কল হয় যখন আমরা আপডেট ডাটাবেজে যাই, আর ডাউন হচ্ছে যখন আমরা রিমুভ মাইগ্রেশন দেই। এবং রিমুভ মাইগ্রেশন কাজ করবে যতক্ষণ পর্যন্ত আমি আপডেট ডাটাবেস দেইনি। যেমন এখন আমি কি করেছি, অ্যাড মাইগ্রেশন দিয়েছি, এখনো আমি আপডেট ডাটাবেস দেইনি, তাহলে এখন যদি আমি রিমুভ মাইগ্রেশন দেই আমার এই মাইগ্রেশন স্কিমাটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি যদি আপডেট ডাটাবেস দেই, আপডেট ডাটাবেসে দিলে আমার এই মাইগ্রেশনটা আর রিমুভ হবে না, তখন আমার ওই প্রপার্টিতে ওই মডেলে গিয়ে চেঞ্জ করে আমার আবার অ্যাড মাইগ্রেশন দিতে হবে। তাহলে এখন আমি দিলাম আপডেট ডাটাবেস। ওকে, তাহলে আমার মাইগ্রেশন সাকসিড। এখন যদি আমি ডাটাবেসে যাই, আমি টেবিলটা একটু রিফ্রেশ দেই, আমার এখানে ইউজার, টু ডু, রোল, আমার তিনটা টেবিল আবার এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমার এই যে রোলগুলো আছে, রোলগুলো আমি এখানে অলরেডি দেখিয়েছি, আমার যে লিস্ট এখানে আমি অলরেডি রোল দেখিয়েছি। এখন আমি একটা ভিউ মডেল নিব যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করব। তাহলে আমি একটা মডেল অ্যাড করি এখানে, আমি জব ফাইন্ডারে যাই, জব ফাইন্ডারে গিয়ে আমার এন্টিটিজ এর মধ্যে আমি কি করব, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে ডিটিও, ডিটিওর মধ্যে আমি একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার, এটা হচ্ছে অথেন্টিকেশন। তাহলে আমি এটার নাম দিলাম হচ্ছে অথ। অথের ভিতরে আমি কি করব, আমি একটা ভিউ মডেল নিব, অ্যাড নিউ ক্লাস, এটা হচ্ছে রেজিস্টার ভিউ মডেল, রেজিস্টার ভিউ মডেল। ওকে, তাহলে আমার রেজিস্টার ভিউ মডেলে কি থাকবে, আমার রেজিস্টার ভিউ মডেলে থাকবে হচ্ছে, ওকে, আমার রেজিস্টারে থাকবে কি, রেজিস্টারে থাকবে ইউজারের রোল আইডি, ইউজারের ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, রোল আইডি কি, রোল আইডি হচ্ছে এখানে 1 অর 2, অর্থাৎ এমপ্লয়ার হলে 1, 2 হচ্ছে জব সিকার, ইমেল এবং পাসওয়ার্ড। এবং কনফার্ম পাসওয়ার্ডটা রেখেছি আমরা কিসের জন্য, পাসওয়ার্ড ভেরিফিকেশনের জন্য। এরপর আমরা কি করব, আমরা এখানে আমরা যেটা করব, আমরা ইমেলটাকে কি করে দিব, ইমেলটা হচ্ছে আমার রিকোয়ার্ড, ইমেলটা আমি এখানে দিব হচ্ছে রিকোয়ার্ড। এবং আমি এখানে কি করব, ভ্যালিডেশন মেসেজ দিব। তাহলে এটার আমার অ্যাট্রিবিউট কি হবে, ইমেল অ্যাড্রেস, আমি এটা ভ্যালিডেট করব ইমেল। এরপর আমি কি পাসওয়ার্ড দিব, আমি এখানে পাসওয়ার্ড দিব, তাহলে আমার এটা রিকোয়ার্ড। এবং আমি এই পাসওয়ার্ডের একটা প্যাটার্ন দিয়ে দিব, প্যাটার্ন কি, এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড ভ্যালিডেট করব। তাহলে আমি পাসওয়ার্ড ভ্যালিডেশন করব কি দিয়ে, পাসওয়ার্ড ভ্যালিডেশন করব হচ্ছে রেগুলার এক্সপ্রেশন নামে একটা জিনিস আছে, সেটা দিয়ে আমি এখানে পাসওয়ার্ড ভ্যালিডেশন করব। এইখানে যে রেগুলার এক্সপ্রেশনটা এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ভ্যালিডেশনের জন্য। এখানে কি কি থাকবে, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার লং, কন্টেইন 1 আপার কেস, 1 লোয়ার কেস, 1 নাম্বার এন্ড 1 স্পেশাল ক্যারেক্টার। এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ভ্যালিডেশনের জন্য। আর পাসওয়ার্ডের ডাটা টাইপ কি হবে, আমরা জানি, আমরা এর আগের একটা লগইন রেজিস্ট্রেশন দেখেছিলাম, ওইখানে আমরা দেখেছি যে পাসওয়ার্ডের জন্য যে ডাটা টাইপ, এখানে আমরা ডাটা টাইপ দিব কি, পাসওয়ার্ড। ওকে, কনফার্ম পাসওয়ার্ডের জন্য সেম, আমরা কনফার্ম পাসওয়ার্ডের জন্য এখানে যাই, কনফার্ম পাসওয়ার্ডের আমরা ডাটা টাইপ দিব হচ্ছে পাসওয়ার্ড। এটা আমরা কম্পেয়ার করব কিসের সাথে, এটা আমরা কম্পেয়ার করব হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের সাথে কম্পেয়ার করব। এবং যদি ইনভ্যালিড হয় মেসেজ দেখাবো, দা পাসওয়ার্ড
কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এর পরের ভিডিওতে যেটা করব, এর পরের ভিডিওতে আমরা এই যে রিপোজিটরি যেটা নিয়েছিলাম আমরা, অর্থাৎ ডাটা, এই ডাটার মধ্যে আমরা একটা ফোল্ডার অ্যাড করব। ফোল্ডার অ্যাড করে আমরা লগইনের জন্য, ইউজার ক্রিয়েটের জন্য একটা রিপোজিটরি ক্রিয়েট করব। এরপর লগইনের জন্য এবং রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা অ্যাকাউন্ট বা সিকিউরিটি রিপোজিটরি ক্রিয়েট করব। এবং ফাইনালি আমরা কি করব, আমাদের যে কন্ট্রোলার আছে, আমরা যে কন্ট্রোলার নিয়েছিলাম এখানে অ্যাকাউন্ট কন্ট্রোলার থেকে আমরা লগইন এবং রেজিস্ট্রেশন করব। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে।